মারজান পাথরটা কত দামি? বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? আবার বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের ময়ূর সিংহাসন ছিল। বাদশাহ শাহজাহানের, মোগল সম্রাট শাহজাহান, ময়ূর সিংহাসন ছিল। আর ময়ূর সিংহাসনেতে একটা ওই মুক্তা, মণিমুক্তা রাখা ছিল। সেটা তার নাম হলো কোহিনূর মণি। একটা মণি ছিল, সেটা তার নাম হলো কোহিনূর মণি। কেমন? ময়ূর সিংহাসনে ছিল। ইংরেজরা যখন 1757 সালে ভারত আক্রমণ করার পর, বাংলার আক্রমণ করার পর নবাব সিরাজের কাছ থেকে এই দেশকে নিয়ে নিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। হ্যাঁ, সমস্ত সব কিছু লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল আপনাদের বাংলা থেকে তথা গোটা ভারত থেকে। বাহাদুর শাহ দিল্লিতে ছিল, তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে তারা ইউরোপে নিয়ে গিয়েছিল, সাথে ময়ূর সিংহাসনটি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ওই ময়ূর সিংহাসনের যে মণিটা আছে, হ্যাঁ, ওর নাম হলো কোহিনূর। কোহিনূর মণিটা কত দামি? কোহিনূর মণিটা এত দামি, এত দামি, এত দামি, এই গোটা ভারতবর্ষটাকে, গোটা ভারতবর্ষটাকে 3 বার বেচে দেওয়া যাবে, 3 বার কিনে নেওয়াও যাবে। ক পয়সা দাম এবার দেখেন। হ্যাঁ, ক পয়সা দাম হতে পারে তাহলে? সেটা এখনো আছে, সে পাথরটি, কোহিনূর মণিটা এখনো আছে। ওই আচ্ছা, লন্ডনের একটা মিউজিয়ামে রেখা দেয়া আছে। ওদের কথাবার্তা চলছিল যে এটা ভারতের সম্পদ, ভারতে ফিরিয়ে দেওয়া হোক, এরকম একটা কথা চলছিল। কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীগণ যারা আছেন, এদের বক্তব্য হলো ও যখন মিউজিয়ামে সংরক্ষিত আছে তো ওটা ওখানেই থাক। কত ভালো কথা দেখ, ওখানেই থাক, ওখানে নিজেদের দেশের সম্পদ, এটা নিজের দেশে না নে বলে ওখানে থাক। ওরা ওরা যেরকম বুঝেছে সেরকম বলেছে। আর আমাদের পুঁজি কম, বুঝিও কম বাবা। হ্যাঁ, অত কি আছে। আচ্ছা, যাক গিয়ে ওটা রেখে দিয়েছে, ওই লন্ডনে রেখে দেওয়া আছে। আচ্ছা মেরে আজিজ বুজুর্গ দোস্ত, এই কোহিনূর মণি থেকে আরো বেশি দামি হলো মারজান পাথর। হ্যাঁ হ্যাঁ, ওই পাথরের ঘর হবে। হ্যাঁ, ফিহা সাবাতু আলফিন মিনাল বাব, 70,000 দরজা হবে তার। ফি কুল্লি বাবিন সাবাতু আলফিন মিনাল মালাইকা, প্রত্যেক দরজাতে 70,000 ফেরেশতা থাকবে। হ্যাঁ, 70,000 ফেরেশতা থাকবে। যারা কোরআন শিক্ষা করেছে, কোরআন শিক্ষা দিয়েছে, যারা নিজের অন্তরেতে কোরআনকে জমিয়ে নিয়েছে, এদের জন্য আল্লাহ জাল্লা জালালুহুর তরফ থেকে এই গিফট দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, হাফেজে কোরআন দেন। হ্যাঁ, আর 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা প্রত্যেক দরজাতে তাকে ওই স্যালুট জানাবে, স্যালুট 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 দেবে তাকে। আচ্ছা, স্যালুট দিয়ে, আচ্ছা, আর প্রত্যেকের হাতে একটা করে উপহার, উপঢৌকন দেয়া হবে। প্রত্যেকের হাতে একটা করে উপহার, উপঢৌকন দেয়া হবে ওই হাফেজ সাহেবকে আর তার মা এবং বাপকে। জি হ্যাঁ, আর এই কথা বলবে তারা, হাদা কেরামাতুল লিল কুরআন, এটা কোরআনের কারামত, কোরআনের সম্মানের জন্য তোমার এটা দেয়া হলো। বলো বলো, কত বড় জিনিস পেয়ে গেল, কত বড় সে জিনিস দিয়ে পেয়ে গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত যখন ওই হাফেজ সাহেব আর তার মা এবং তার আব্বা তারা যখন বার হবে,
4,90,00,000 ফেরেশতার স্যালুট নিয়ে তারা চলে আসবে। বলো কত খুশির সংবাদ, বলো সেটা। হ্যাঁ ও মুসলমান, তুমি আমি আপনি আমরা এই দুনিয়ার মাত্র 60-70 বছরের জীবন নিয়ে সব পড়ে আছি। এই 60-70 বছরে এখানে যা কিছু করবার এখানে করে নেবা। এই বেলা ভাই মদ খেয়ে নে, কাল নিশীথের ভরসা কই, কবি নজরুল এই কথা লিখেছে। এই বেলা ভাই মদ খেয়ে নে, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রহিব না সই। হ্যাঁ, আরে নুন পেয়েছিস যখন, নুন পাক না পাক গজিটা দেবার সুযোগ হয়েছে, গজিটা দিয়ে দে। হ্যাঁ, বিনা নুনে গজি দিলে কি হবে রে? হ্যাঁ বাবা, এই খেলাধুলা করা ছেলে বলে কি হবে রে? হ্যাঁ, গজি খেলা করতে গিয়ে যদি বিনা নুন না নে গজি দেয় কি হবে? ওটা কি হবে? পোষান হবে। কি হবে? পোষান হবে। ওটা পোষে যাবে, হবে না, তাই না? হ্যাঁ, ও বিনা নুনে গজি দিচ্ছে, তো ওর গজি দেওয়া সাব্যস্ত হবে না, পোষান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও সুদ বলছে, আরে সুযোগ এসছে যখন সদ্ব্যবহার করে। আচ্ছা, ওটা হালাল হারাম জায়েজ না জায়েজ ও দেখার দরকার কে? তো নে, তো সুযোগ এসছে, এই কাজটা সেরে নে। হ্যাঁ হ্যাঁ, এই কথা মনে করে মেরে আজিজ বুজুর্গ দোস্ত, আমার বাপেরা ভাইয়েরা খুব ভালো করে শুনে নেনি। এই মাত্র 60 থেকে 70 বছর এখানে এসছো, 60 থেকে 70 বছর এখানে এসছো। হ্যাঁ, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন এই রকম করে। হ্যাঁ, ইযহাব ইলা সাহাতিল বাহর, একটা সমুদ্রের ধারে চলে যাও, ওয়াগমিজ আলাইহিল ইসবা, তোমার হাতের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে নাও ওই সমুদ্রের পানিতে। আপনারা যারা সাগরে গেছেন উপলব্ধি তাদের আছে, আমি গিয়েছি। হ্যাঁ, সাগরের পানি কতটা। আর পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাগর কোনটা জানেন? আটলান্টিক মহাসাগর। দুনিয়ার অর্ধেক, দুনিয়াটার অর্ধেক। ও কত বড় সাগর এবার দেখেন, অর্ধেক। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তো এই দুনিয়াটা তো 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তা 3 ভাগ পানিটা যেটা, তার মানে ওই অর্ধেক পানি ওই আটলান্টিক মহাসাগরে। তুমি আটলান্টিক মহাসাগরের কাছে চলে যাও আর তোমার হাতের 5টা আঙুলের একটা আঙুল চুবিয়ে নাও। হ্যাঁ, তাহলে এই পুকুর, আপনার এই পাশের পুকুর, সাগরে বাদ দিই, আপনার পাশের এই পুকুরটা মসজিদের পাশে, এই পুকুরটাতে যদি 5টা আঙুলের মধ্যে একটা আঙুল চুবিয়ে নেওয়া যায়, তাহলে কতটুকু পানি উঠবে হাতে আঙুলেতে বাপ? বলো। মনে হয় 10-15 ঘন্টা বড় মেশিনে ছেঁচে নেছে। হ্যাঁ, বড় মেশিনে 10-15 ঘন্টা ছেঁচে নেছে, একটা পানি উঠে যাবে? হ্যাঁ না, হ্যাঁ, সামান্য কয়েকটা ফোঁটা পানি আপনার আঙুলে উঠেছে, তাই না? আল্লাহর নবী বোঝাচ্ছেন, হ্যাঁ, হাদিহিল হায়াতুদ দুনিয়া, এইটাই হলো দুনিয়ার জীবন। এই যে কয়েক ফোঁটা পানি উঠেছে তোমার আঙুলের ডগাতে, এই পানিটুকুই সমান দুনিয়ার জীবন। আর যেটা পড়ে আছে অফুরন্ত পানি, অগণিত পানি, পানির কোনো ঠিকানা নাই, শেষ নাই। হ্যাঁ, এটা হলো আখেরাতের জীবন। হ্যাঁ, আর এই যারা এই নিয়ে মত্ত থাকবার চেষ্টা করে তারা ভুল করছে না বুদ্ধিমানের কাজ করছে, নিজেরা ভেবে দেখবেন। হ্যাঁ, শুধু মরণের বাকি। আপনি আমি যা করছি, আপনাকে আমাকে লক্ষ্য করে, হ্যাঁ, আল্লাহর জমিন আল্লাহর কাছে এই কথা বলে, হ্যাঁ, যে আল্লাহ তুমি অনুমতি দাও, ইবনে আদম ফি বাতনি, আল্লাহ এই আদমের ছেলেদের আমি আমার পেটের ভেতর ঢুকিয়ে নেব, একটা ভূমিকম্প দেবো আর সব পেটের ভেতর ঢুকিয়ে নেবো। বলে কেন রে, এত রাগ কেন? হ্যাঁ, এত রাগ কেন তোর এই মাচা আমার আদম সন্তানের উপর দিয়ে, তোদের এত রাগ কেন?
বলে ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিকা, আল্লাহ তোমার খাচ্ছে, হ্যাঁ তোমার খাচ্ছে, তোমার রাজত্বে বসবাস করে আর তোমারই বিরুদ্ধে